হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এই নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে আজকে সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আজকে একটি স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আর একদম খুব সহজেই এটা তৈরি করা যাবে। এখানে আমি কিছু সবজি নিয়েছি আর আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো এখানেই আমি প্রথমে পাউরুটিটাকে নিয়েছি আর এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পাউরুটিটা নিয়ে নেবেন। তো পাউরুটিটাকে আমি মাঝখান থেকে কিন্তু কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিয়েছি। এভাবে করে মাঝখানে অংশটাকে কিন্তু আমি কেটে আলাদা করে নিয়েছি আর বাকি সবগুলো একইভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি। এখন চলে যাব সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুল, এটাকে মাঝখান থেকে কুচি করে দিয়েছি। এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তাই এখন এটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি আর 1/2 কাপ পরিমাণ গাজর কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে আমি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এখানে ঝাল অনুসারে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। দিয়ে তেলের মধ্যে এই সব সবজিগুলোকে একত্রে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখব এগুলো একটু নরম হয়ে যাবে আর একটু কালার চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এটা ভাজা প্রায় হয়ে এসেছে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে তারপর ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এর কালারটা যাতে নষ্ট না হয়ে যায়। ভাজা হয়ে গেলে তারপর একটি বাটিতে উঠিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ডিম। তো আমি এখানে 2টি ডিম ভেঙে দিচ্ছি। চাইলে আপনারা একটি ডিম দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। এখন এই ডিমের সাথে সবজিগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এতক্ষণ কিন্তু এখানে কোনো লবণ দেইনি। এ পর্যায়ে আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চাইলে ভাজার সময় সবজিগুলোর সাথে আপনারা লবণটা দিয়ে দিতে পারেন, কিন্তু লবণটা দিলে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, তাই আমি এখন এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আবারও চুলায় চলে এসেছি। চুলায় প্যানটা বসিয়ে দিয়ে একটু গরম হলে তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা পাউরুটি। এর পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লোতে করে রেখে তারপরে পাউরুটিটাকে দিতে হবে। দিয়ে তারপরে যে সবজিটা আমি মিক্স করে রেখেছি ডিমের সাথে সেটাকে অ্যাড করে দিতে হবে। দিয়ে একটু চতুর্পাশে ছড়িয়ে দিতে হবে আর এর পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে তারপর এটাকে ভেজে নিতে হবে। আর উপর থেকে যে পাউরুটির বাকি অংশটা আছে সেটাকে একটু চেপে বসিয়ে দিতে হবে। তো আমি এটাকে একটি হাতার সাহায্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ হওয়ার জন্য উল্টিয়ে দিতে হবে। তো আমি এইভাবে করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন দোনো পাশে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর এভাবে করেই আমি বাকি সবগুলোকে এখন ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। এভাবে চাইলে সকাল অথবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা একদম ভিতর থেকে সফট হয়েছে আর সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একদম সহজ করে দেখাবার চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।